সবাইকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত। তো আজকে পৌঁছে গেছিলাম শিটংয়ে। শিটং সবার কাছেই খুব ফেমাস একটা জায়গা। দার্জিলিং শহরে থাকা ছাড়াও কিন্তু আমরা যে অফবিট জায়গাগুলোতে থাকতে খুব পছন্দ করি, তার মধ্যেই একটা বিখ্যাত জায়গা হচ্ছে এই শিটং। তো শিটংয়ের অনেক কিছুই দেখার মতন দৃশ্য বা জায়গা রয়েছে, তার মধ্যে একটা অবশ্যই সুন্দর জায়গা হচ্ছে এই কমলালেবুর বাগানগুলো। এখানে কমলালেবু তোমরা কম দামে তো পেয়েই যাবে শীতকালে গেলে। তাছাড়াও যেটা বলবো যে এই কমলালেবুর বাগানে যে গাছের মধ্যে যখন এই দেখা যায় ফলগুলোকে, তখন কিন্তু ভারী সুন্দর লাগে দেখতে। আর তার মধ্যে সূর্যের আলোটা যখন পড়ে, আমার তো খুব সুন্দর লেগেছে প্রাকৃতিক দৃশ্যটা। প্রত্যেকটা বাগানেরই এন্ট্রি ফি 50 টাকা করে পার হেড, এবং তোমরা বাগানে ঘুরতে পারবে, ফটো তুলতে পারবে, ভিডিও করতে পারবে, সবই করতে পারবে। কিন্তু গাছ থেকে কমলালেবু পাড়ার পারমিশন কিন্তু তারা দেবে না। তো আমি এখানে গেছিলাম এবং একটা বাগানে প্রায় অনেকগুলোই গাছ ছিল, এবং প্রত্যেকটা গাছেই কিন্তু এক গাছ কমলালেবু ফলেছিল। এছাড়া যেটা বলবো যে কমলালেবুর মানে গাছগুলোর পাশাপাশি এদের এখানকার পাহাড়ের কিছু ওই মানে স্থানীয় যে টমেটোর মতন এক ধরনের ফল হয়, যেটা এটাকে ওরা চাটনি করে খায়, দেখতে পাচ্ছ লাল লাল। এই ফলগুলো কিন্তু খুব সুন্দর দেখতে ছিল, যেটা আমাদের এখানে হয় না। তো আমি এদেরকে বলেছিলাম দিতে, এবং ওরা আমাকে দুটো দিয়েও ছিল বাড়িতে এনে দেখানোর জন্য যে ওখানকার টমেটোগুলো কীরকম দেখতে। তো ব্যবহার সত্যিই খুব ভালো প্রত্যেকের। এছাড়াও মানে ঘুরে খুব মজা লাগবে। তো আমি শিটংয়ে অনেক জায়গায় গেছি, কিন্তু আমার এই কমলালেবু বাগানটা প্রচণ্ড পছন্দ হয়েছে, মানে খুব পছন্দ হয়েছে। তো তোমরাও শিটংয়ে কেউ ঘুরতে গেছো কিনা এবং এই কমলালেবুর বাগানে গেছো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক বাটন প্রেস করে দিও। আর যদি পারো তাহলে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণে সবাইকে শুভরাত্রি। সবাই খুব ভালো করে কাটিও আজকের দিনটা।